প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি বেশ কিছু বিরতি দিয়ে আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে কোন বিষয়ে তোমাদের ক্লাস করাবো সেটা বলার আগে চলো আমরা কিছু এক্সাম্পলস ফলো করব। ওকে, লক্ষ্য করো। ফার্স্ট এক্সাম্পল, আই অ্যাম এ টিচার। And second example, he helps me. Third example, this is my pen. And fourth example, this pen is mine. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করছি উদাহরণগুলো আমার স্মার্ট বোর্ডে দেখতে পাচ্ছ। এখন এইখানে আমি তোমাদের জন্য কিছু ওয়ার্ডকে আন্ডারলাইন করে দিচ্ছি। লক্ষ্য করো, আই, মি, মাই এবং মাইন, এই ওয়ার্ডগুলো কি? তোমরা অবশ্যই এক বাক্যে বলে দিবে, স্যার এই ওয়ার্ডগুলো তো প্রোনাউন। এই ওয়ার্ডগুলো প্রোনাউন, এটা নিশ্চয়ই তোমরা বলবে যে এই ওয়ার্ডগুলো হলো প্রোনাউন। আচ্ছা, এই ওয়ার্ডগুলো যদি প্রোনাউন হয়ে থাকে তাহলে প্রোনাউনের দেখো কতগুলো রূপভেদ হলো, তাই না? এখানে আই বসছে, আর এখানে বসছে হলো মি, এখানে বসছে মাই, এখানে বসছে মাইন। আমরা যদি বাংলা মিনিং করি, আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে। দিস ইজ মাই পেন, এটা আমার কলম। দিস পেন ইজ মাইন, এই কলমটা আমার। আচ্ছা, তাহলে তোমরা এখানে আই থেকে লক্ষ্য করো, মি তৈরি হলো এবং মাই তৈরি হলো এবং মাইন তৈরি হলো। তো এই যে প্রোনাউনের কতগুলো রূপভেদ হলো, এটাকে গ্রামারের ভাষায় কি বলে? এটা তোমরা একটু গেস করতে পারছো কি? এবং আশা করি নিশ্চয়ই তোমরা গেস করতে পেরেছো যে এটাকে গ্রামারের ভাষায় বলে হলো কি বলে বন্ধুরা? এটাকে বলে পার্সন। ওকে, তাহলে পার্সনটা আমাদের আসলো কি থেকে? প্রোনাউন থেকে কিন্তু এসছে। কি থেকে এসছে আমাদের পার্সনটা? প্রোনাউন থেকে আসছে। তাহলে প্রোনাউন এবং পার্সন, এটা হলো আজকের আমাদের লেসন। তাহলে বন্ধুরা আমরা পার্ট ঘোষণা করে দিলাম। আজকে আমাদের লেসন হলো পার্সন, আর পার্সনটা মূলত অ্যাকমপ্লিসড বাই প্রোনাউন। তো আজকের লেসনে আমরা কি কি শিখবো চলো চটজলদি আমরা জেনে নেই। আমরা আজকের লেসনে শিখবো হোয়াট ইজ পার্সন। এই পার্সনটা আসলে কি, এটা আমরা শিখবো। এটার কাইন্ডস শিখবো, প্রকারভেদ শিখবো, কাইন্ডস, এবং পাশাপাশি আমরা শিখবো হলো এটার ইউজেস শিখবো। এবং একটা তারকা চিহ্নিত আমরা একটা বিষয় শিখবো, সেটা হলো দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ ভার্সেস পসেসিভ প্রোনাউন, এই দুইটা জিনিস আমরা শিখব। তো তোমরা ভাবছো যে স্যার এটা তো অত্যন্ত সিম্পল একটি গ্রামার, আমি কথাটি সিম্পল লিখলাম। হ্যাঁ, আসলে এটা অনেক সিম্পল গ্রামার। যারা এটা সবাই পারো তারা এটা একটু লক্ষ্য করতে পারো। আশা করি এখানেও নতুন কিছু খুঁজে পাবে ক্লাসের ভেতরে। আর নিজেকে যদি তোমরা অনেক অ্যাডভান্স মনে করো তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে আরো অ্যাডভান্স গ্রামার লেভেল আছে, সেইগুলো তুমি একটু ঘুরে আসতে পারো। আচ্ছা, যেহেতু আমি সিম্পল লিখেছি কথাটা, কিন্তু সিম্পলের সাথে দেখো আমি একটু তারকা চিহ্ন দিয়ে দিলাম। অর্থাৎ গ্রামারটি যদিও সিম্পল, কিন্তু এর গুরুত্ব কিন্তু তারকা চিহ্নিত। আমাদের অনেক জটিল গ্রামারের জন্য আমাদের এই পার্সনটা লাগবে। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আজকের লেসন হলো পার্সন। প্রথমে আমরা জানবো হোয়াট ইজ পার্সন। আমরা আমাদের এই লার্নিং আউটকামস গুলো ধরে ধরে আমরা এই ক্লাসটা এগিয়ে যাব। আমরা প্রথমে জানবো হোয়াট ইজ পার্সন। তো পার্সন কি? দেখো পার্সন কি, এটা উইকিপিডিয়াতে গ্রামেটিক্যালের যে উইকিপিডিয়া আছে
সেখানে গ্রামারবিদগণ এভাবে সংজ্ঞা দিয়েছে যে ইন গ্রামার এ পারসন ইজ দ্য ওয়ে অফ রেফারিং টু সামওয়ান টেকিং পার্ট ইন অ্যান ইভেন্ট। অর্থাৎ পারসন হলো সামন, কেউ, যিনি কি করেন, কোনো কাজে অংশগ্রহণ করেন, ঠিক আছে, এটা হলো পারসন। আচ্ছা, পারসন তিনি কথা বলেন, পারসন কোনো বিষয়ের উপরে, কোনো ইভেন্টের উপরে যে কথা বলেন তিনি হলেন পারসন। আমরা এই নিচের উদাহরণগুলো থেকে দেখো ক্লিয়ার হতে পারবো। ফার্স্ট আছে আমাদের আই, এটা ফার্স্ট পারসন। এখন ফার্স্ট পারসন কেন আই? যেমন ধরো আমরা যদি একটা বাক্য লিখি, তোমাদের একটা বাক্য লিখে আমি দেখাই, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবে। এই ফার্স্ট পারসন হলো একজন স্পিকার, সে নিজের সম্পর্কে নিজেই কথা বলে। যেমন আমি এখন একটু তোমাদের এখানে দেখাচ্ছি, যেমন ধরো আই এম কামাল। আচ্ছা, এখানে দেখো আই এই শব্দটা হলো আমাদের ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কেন ফার্স্ট পারসন হলো? কোনটা ফার্স্ট পারসন হলো? এখানে আই নিজেই স্পিকার, আই এম কামাল, অর্থাৎ নিজে ইভেন্ট সম্পর্কে নিজে কথা বলেছে। এখন আমরা যদি বলি, দেখো ইউ আর এ গুড বয়, ইউ আর এ গুড বয়। আচ্ছা, এখানে ইউটা লক্ষ্য করো, ইউ আর এ গুড বয়, এটা কিন্তু ইউর কথাটা আমি বলেছি বা অন্য কেউ বলেছে যে তুমি একজন ভালো ছেলে। ইউর কথাটা কিন্তু সে নিজে বক্তৃতা দিতে পারেনি। সো ইউটা হলো এখানে সেকেন্ড পারসন। আবার দেখো আরেকটা উদাহরণ দেই, হি ইজ এ ফার্মার, হি ইজ এ ফার্মার। তাহলে হি ইজ এ ফার্মার, এখন এই কথাটা কে বলেছে? অন্য কেউ বলেছে যে হি ইজ এ ফার্মার। এটা কিন্তু যিনি ফার্মার তিনি তার কথাটা বর্ণনা করতে পারেননি। আশা করি তিনটা উদাহরণে বন্ধুরা তোমরা ক্লিয়ার হতে পেরেছো। সেটা বিষয়টা হলো এই যে কি ক্লিয়ার হওয়া গেল যে ফার্স্ট আমরা একটা উদাহরণে দেখলাম যে আই এম এ কামাল, এখানে আই শব্দটা কি করেছে? আই শব্দটা করেছে কি, সে নিজেই স্পিকার, অর্থাৎ নিজের কথা নিজে বলতে পেরেছে, এই জন্য আইটা হলো পারসন, ফার্স্ট পারসন। আর এটা সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, আমরা এই প্রোনাউনগুলোকে একটু ক্লাসিফিকেশন করব, তারপরে আমরা কাইন্ডসে চলে যাব। ওকে, এবার দেখো আরেকটা ওয়ার্ড আছে হলো উই। উইটা হলো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এটা একটা গ্রুপ। আচ্ছা, ইউটা সেকেন্ড পারসন, আগেই বলেছি। এখন এটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, অর্থাৎ ইউ মানে তুমি এবং ইউ মানে হচ্ছে তোমরা। ইউ যখন তুমি হবে তখন এটা সিঙ্গুলার হবে, আবার ইউ যখন তোমরা হবে তখন এটা প্লুরাল হবে। এখন দেখো হি হলো থার্ড পারসন। ওকে, থার্ড পারসন। আচ্ছা, জেন্ডার, এখানে আমরা একটু জেন্ডারও দেখিয়ে দিয়েছি। আই এটা স্পিকার অ্যান্ড হি থার্ড পারসন, এটা ম্যাসকুলিন জেন্ডার, অর্থাৎ অনলি পুরুষের ক্ষেত্রে, মেনের ক্ষেত্রে আর বয়েসের ক্ষেত্রে ব্যবহৃত হবে। শি থার্ড পারসন, এটা ফেমিনিন জেন্ডার, সিঙ্গুলার। এবং ইট যে আমাদের ওয়ার্ডটি আছে, ইট ওয়ার্ডটি থার্ড পারসন এবং এটা নিউট্রাল জেন্ডার, অর্থাৎ নিউট্রাল মানে হলো সে ম্যাসকুলিনও নয় ফেমাইনিনও নয়, নিউট্রাল জেন্ডার, না পুরুষ বোঝাচ্ছে না মহিলা বোঝাচ্ছে। ওকে, এবং এই দেটা হলো আমাদের থার্ড পারসন প্লুরাল নাম্বার। আচ্ছা, আমরা এখানে একটা পার্সনের সংজ্ঞা পেলাম, একটা ধারণা পেলাম। তাহলে এই স্লাইডটা থেকে আমরা বুঝতে পারলাম যে পার্সন হলো একটা প্রোনাউনের অ্যাকমপ্লিসড, অর্থাৎ যেটা অ্যাকমপ্লিসড বাই প্রোনাউন, প্রোনাউনটা নাউনের পরিবর্তে বসছে, কেমন? এবং এই যে পার্সনটা, এখানে পার্সনটা একটা হি ইজ টকিং সামথিং, সে নিজে একজন স্পিকার। যখন নিজে স্পিকার তখন সে ফার্স্ট পারসন, আর যখন নিজে স্পিকার নয় তখন সেটা সেকেন্ড পারসন বা থার্ড পারসন। তাহলে আমরা পারসন সম্পর্কে ধারণা নিলাম। তোমরা আরো ক্লিয়ার হওয়ার জন্য আমার এখানে এই যে দেখো সংজ্ঞাটা লেখা আছে, এটা তোমরা একটু কোট করে নিতে পারো, দেখে নিতে পারো। আচ্ছা, এবারে আমরা চলে যাব কাইন্ডসে। হ্যাঁ, আমরা চলে যাব হলো কাইন্ডস, আমাদের এই যে আমরা লার্নিং আউটকামস লিখেছিলাম। আচ্ছা, পারসন কত প্রকার, এইটা আমরা চলে যাব। ওকে, ইয়েস, আমি বোর্ডটা একটু মুছে নিচ্ছি। আচ্ছা, আমরা পার্সনের এখন যাব হলো কিসে যাব বন্ধুরা? কাইন্ডসে যাব।
কাইন্ডস, প্রকার ভেদে যাব যে এই পার্সনটা আমাদের কয় প্রকার। ঠিক আছে, আমাদের গ্রামারে 3 ধরনের পার্সন ইউজ হয়, লক্ষ্য করো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ঠিক আছে, 3 প্রকারের পার্সন। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট পার্সন হলো কি আই এবং উই। আচ্ছা, সেকেন্ড পার্সন হলো ইউ এবং অন্য যা আছে সবই থার্ড পার্সন, যেমন হি, শি, ইট, এগুলো হলো থার্ড পার্সন। দে, এগুলো হলো থার্ড পার্সন। আচ্ছা, এখন আইটা হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এক বোঝাচ্ছে, এক, আমি। আর উইটা হলো ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। ওকে, ইউটা হলো সেকেন্ড পার্সন, এটা সিঙ্গুলারও বোঝাবে প্লুরালও বোঝাবে। ঠিক আছে, এটা সিঙ্গুলার এবং প্লুরাল দুটাই বোঝাবে। এবার লক্ষ্য করো, হি, শি, ইট, এটাও, এগুলো সবই থার্ড পার্সন। আর এই থার্ড পার্সন গুলোর যখন ব্যক্তি হবে তখন তার প্রোনাউন প্লুরাল ফর্ম হবে দে। তাহলে আমরা পার্সন 3 প্রকার শিখলাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই, ফার্স্ট পার্সন প্লুরাল উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ এবং প্লুরাল ইউ, এন্ড থার্ড পার্সন আমাদের আছে হলো হি, শি, ইট। এবং থার্ড পার্সনের প্রোনাউন পার্সনের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে দে ইউজ হবে। তাহলে আমরা পার্সনের কাইন্ডসটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। ওকে, আচ্ছা, এবার আমরা এই যে পার্সনের যে একটা রূপভেদ হয়, আমরা প্রথমে উদাহরণ দেখেছিলাম, যেমন আই, মি, মাই, মাইন। আমরা এরকম কিন্তু 4টা উদাহরণ আমরা প্রথম দেখেছিলাম। ওকে, এই যে রূপভেদটা হয়, এই রূপভেদটা কেন হয় এবং কিভাবে হয় সেই বিষয়টা নিয়ে আমরা এখন তোমাদের সাথে কথা বলবো। চলো আমরা এখানে চলে যাই। আচ্ছা দেখো, এখানে এই যে আমরা পার্সন গুলো আছে, লক্ষ্য করো, এই পার্সনের 4টা এখানে কলাম রয়েছে। একটা হলো আমাদের এখানে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন। আচ্ছা, এই বিষয়গুলো ছকটা তোমরা গভীরভাবে মনে রাখবে, চেষ্টা করবে এবং তোমরা ভিডিওটি পজ করে নিয়ে আশা করি ছকটা তোমরা রপ্ত করতে পারবে। আমি একটু দেখো, এই যে সাবজেক্টের ঘরে আছে আই, আই কিন্তু ফার্স্ট পার্সন সাবজেক্ট। এই ঘরটাকে যদি আমরা বিশ্লেষণ করি, আই হলো ফার্স্ট পার্সন সাবজেক্ট, মি হলো অবজেক্ট, অর্থাৎ আই এর অবজেক্টিভ কেস হলো মি, মাই হলো পসেসিভ কেস, পসেসিভ অ্যাডজেক্টিভ, এন্ড মাইন হলো পসেসিভ প্রোনাউন। তাহলে আই, মি, মাই, মাইন, 4টা রূপভেদ পেলাম আমরা একটা প্রোনাউনের। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি, আচ্ছা মাই কোন পার্সন, কি উত্তর দিবে বলো? মাই হলো ফার্স্ট পার্সন, কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, এবং এটা পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা যদি বলি মাইন কি, হ্যাঁ, মাইন হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা পসেসিভ প্রোনাউন। এমনি করে ইউ, ইউ, ইউর, ইউরস, হি, হিম, হিজ, হিস, শি, হার, হার, হার্টস, ইট, ইট, ইটস। আচ্ছা লক্ষ্য করো, ইটের ক্ষেত্রে পসেসিভ প্রোনাউনটা নেই। উই, আজ, আওয়ার, আওয়ার্স, ইউ, ইউ, ইউর, ইউরস, দে, দেম, দিয়ার, দিয়ার্স। আচ্ছা, এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি, আচ্ছা ইউটা কোন পার্সন, তোমরা নিশ্চয়ই উত্তর দিবে স্যার ইউটা হলো সেকেন্ড পার্সন। ওকে, সেকেন্ড পার্সন, এবং এটা সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস, অর্থাৎ ইউটা সাবজেক্টও হতে পারে, ইউটা অবজেক্টও হতে পারে, কেমন, এবং ইউটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন লক্ষ্য করো, সাবজেক্টের সাথে সাধারণত এটা কিরকম অর্থ হচ্ছে, এই যে অবজেক্টের সাথে কিন্তু কে প্রত্যয় যুক্ত হচ্ছে, কে, এবং পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে একটা বাংলায় র যুক্ত হচ্ছে। কিভাবে? আমি, আমাকে, আমার। আর মাইন হচ্ছে আমার নিজস্ব, যেটা আমারই আছে, এটা প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়। আশা করি বন্ধুরা তোমরা এই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছো আমাদের এই চার্ট থেকে, যে আমাদের একটা পার্সনের
মূলত 4 ধরনের এই যে প্রকারভেদ বা রূপভেদ থাকে, সেটা আমরা এই চার্টের মাধ্যমে লক্ষ্য করেছি। তো এখন তোমাকে কিছু প্রশ্ন করি আমি, তোমরা আমার সাথে উত্তর দেবে। যেমন আওয়ার, এটা কোন পার্সন? যেহেতু এটা উই থেকে আসছে, নিশ্চয়ই এটা ফার্স্ট পার্সন। আওয়ার হলো ফার্স্ট পার্সন। কোন নাম্বার? আমরা যদি নাম্বারের সিঙ্গুলারিটি এবং প্লুরালিটির দিকে যাই, তাহলে আওয়ার হচ্ছে আমার এখানে প্লুরাল নাম্বার। ওকে, এবং কোন কেস? এটা পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, চলো আমরা এই কেসগুলা সম্পর্কে একটু ধারণা নেই। ঠিক আছে, আমরা সাবজেক্টিভ কেস পেয়েছি। যেমন ধরো I am teaching now। ঠিক আছে, এখানে লক্ষ্য করো, আইটা এখানে সাবজেক্ট হিসাবে বসছে। বাক্যে কি হিসাবে বসছে? সাবজেক্ট হিসাবে বসছে। ওকে, আবার আরেকটা বাক্য যদি দেই, আমরা লিখি, দেখো, আই নো হার, আমি তাকে চিনি। তাহলে এখানে এই যে দেখো, হারটা কিন্তু অবজেক্ট। এটা আমাদের এই নোটা হচ্ছে ভার্ব। নোটা কি? ভার্ব। ঠিক আছে, তাহলে ভার্বের আগে সাবজেক্ট হিসাবে যখন বসলো, তখন কিন্তু এই যে আমরা এই স্লাইডটা থেকে দেখে নিতে পারি, এই যে সাবজেক্টিভ কেসটা কিন্তু ভার্বের আগে বসলো সাবজেক্ট হিসাবে। কিন্তু আবার যখন এই যে ভার্বের পরে বসলো, তখন দেখো এখানে এটা কিন্তু অবজেক্ট হিসাবে বসলো। আচ্ছা, এখন আমাদের যেটা মূলত আলোচনার, তোমরা এগুলো হয়তো জানো, আমাদের খুবই সিম্পল একটা গ্রামার, কিন্তু আমরা এখানে যে মূল আলোচনাটা করতে চাচ্ছি সেটা হলো আমরা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ এবং একটা পসেসিভ প্রোনাউন নিয়ে কথা বলি। ঠিক আছে, এটা একটা উদাহরণ নিয়ে আমরা কথা বলি, তাহলে আমরা বাকিগুলো বুঝতে পারবো। যেমন দেখো, আমরা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে চলে যাই। আই, মি, মাই এবং মাইন। আচ্ছা, এখন তোমাদের কাছে যদি আমি প্রশ্ন করি, বলো তো এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ কোনটা? তোমরা একটু আগে চার্টে দেখে আসছো মাই। আমি আবার একটু চার্টটা তোমাদেরকে দেখাই। এই যে আমার এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ হলো ফার্স্ট পার্সনের মাই, আই এর ক্ষেত্রে, আর এই কলামটা পসেসিভ অ্যাডজেক্টিভের সবগুলো পার্সনের। তোমরা এই চার্টটা থেকে ক্লিয়ার হতে পারবে। আচ্ছা, আমি আবার এই স্লাইডে চলে আসলাম আমার স্মার্ট বোর্ডে। ওকে, মাইটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ, আমি আবারও বলছি, অ্যাডজেক্টিভ। ওকে, এবং মাইনটা হলো এটা একটা প্রোনাউনের কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, তোমরা প্রোনাউন জানো, প্রোনাউন হলো নাউনের পরিবর্তে বসে। যেমন আমরা যদি বলি যে কামাল ইজ এ স্টুডেন্ট, কামাল ইজ এ স্টুডেন্ট। ওকে, এখানে কামালটা হলো নাউন। ঠিক আছে, যার দ্বারা নাম বোঝায়। এটা তোমরা আমার পার্টস অফ স্পিচের একটা ক্লাস আছে, সেখানে দেখে নিতে পারবে। আচ্ছা, এখন আমরা যদি বলি হি, হ্যাঁ, হি ইজ এ গুড বয়, এরকম যদি বলি, তাহলে এখানে হিটা কিন্তু এই কামালকে মেনশন করছে, অর্থাৎ নাউন রিপ্লেসড হয়েছে, নাউন কামাল উঠে গেছে, তার জায়গায় হি বসছে। এই হিটা হলো প্রোনাউন। ওকে, আচ্ছা বন্ধুরা, তাহলে আমাদের বিষয় হচ্ছে যে অ্যাডজেক্টিভ কি কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ কি? ঠিক আছে, তোমরা অ্যাডজেক্টিভের কাজটা কি কেউ বলতে পারো? হ্যাঁ, অ্যাডজেক্টিভ দোষে গুণে গায়ে গান। আমি আমার একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে দোষে গুণে গায়ে গান। ও আরেকটা কথা, তোমরা কার দোষ গুণ সে গাইবে হলো নাউন প্রোনাউনের। আর অ্যাডজেক্টিভের একটা বৈশিষ্ট্য আছে, সে কি করে? তোমার নাউনের পূর্বে বসে। ঠিক আছে, যেমন দেখো, একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই। মাই বুক ইজ নাইস। আচ্ছা, এই যে মাই বুক, হ্যাঁ, দেখো মাই শব্দটা হচ্ছে কি? মাই শব্দটা হচ্ছে, আমরা এখান থেকে দেখে নেই, পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, পসেসিভ অ্যাডজেক্টিভ, ফাইন। তাহলে এই যে মাই বসছে এখানে, মাই, এটা কিন্তু বুক নাউন, এই নাউনের পূর্বে বসছে। দেখো, শুধু মাই কোথাও বসতে পারে না। তোমরা কি এরকম কোনো কোথাও দেখেছো যে মাই ইজ ব্রাদার, মাই ইজ ব্রাদার? হ্যাঁ,
এরকম কখনো দেখেছো? এরকম দেখেছো? বা মাই ওয়াজ গুড, শুধু এরকম কখনো দেখেছো? অথবা কি এরকম দেখেছো যে আই হি কল্ড মাই? আসলে এরকম অলিক আমরা বাক্য কখনোই দেখিনি, ঠিক আছে? এরকম আমরা দেখতে পাইনি। আমি এগুলো কেটে দিলাম। আচ্ছা, এবং আমি এটাকে একটু মুছে দিচ্ছি। ওকে, মুছে দিলাম। আচ্ছা, ফাইন। তাহলে আমরা লক্ষ্য করলাম এই মাইটা হলো অ্যাডজেক্টিভ। এ কি করবে? এ হলো যখন বাক্যে ইউজ হবে তখন একটা নাউন প্রোনাউনের পূর্বে বসবে। যেমন মাই বুক ইজ নাইস, আমার বইটা চমৎকার। অথবা দেখো হি ইজ মাই ইংলিশ টিচার। আচ্ছা, আমরা আরো সহজ উদাহরণ দেই, একটা নাউন দেই, হি ইজ মাই সিস্টার। ওকে, এখন এখানে লক্ষ্য করো মাই সিস্টার, এই যে মাইটা কিন্তু সিস্টারের পূর্বে বসছে, সে একা একা বসতে পারে নাই, ঠিক আছে? মাই একটা নাউনের সাথে বসে সে বাক্যের সাবজেক্ট হতে পারবে এবং অবজেক্ট হতে পারবে, ঠিক আছে? যেমন এখানে এই যে বুকের সাথে বসে, উদাহরণ থেকে তোমরা ক্লিয়ার হও, মাইটা কি কি করছে? আমাদের এখানে বুক আছে নাউন, সে এই নাউনের সাথে বসে মাই বুক এরকম হয়েছে। আবার এখানে মাই সিস্টারের সাথে বসে সে অবজেক্ট হিসেবে বসেছে, এখানে সাবজেক্ট হিসাবে বসছে, আবার এখানে কি হিসাবে বসছে? অবজেক্ট হিসাবে বসছে। তাহলে মাইয়ের ফাংশন আমরা পেলাম মাই অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভ। শুধু মাই নয়, এখানে এরকম এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ যেগুলো আছে, মাই, ইউর, হিজ, হার, ইটস, আওয়ার, ইউর, দেয়ার, এই সবগুলোই কিন্তু একটা নাউনের সাথে বসবে। একটা নাউনের সাথে বসে সে কি করবে? সে সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে বাক্যে ব্যবহৃত হবে। আচ্ছা, এখন আমরা চলে যাব হলো পসেসিভ প্রোনাউনে। স্যার এটা কি? এটাই হলো মূলত আজকে আমাদের ক্লাসের একটা মূল বৈশিষ্ট্য ছিল, যে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনটা বোঝার জন্য আমরা অনেকগুলো উদাহরণে চলে যাব। দেখো আমরা এখানে কতগুলো উদাহরণ পাচ্ছি, উদাহরণগুলো লক্ষ্য করব। আমি এখানে এটাকে দুই পাশে রেখেছি, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন। আমরা দুই জায়গায় রেখেছি, এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন। আমি কালিটা একটু চেঞ্জ করে নিচ্ছি, পসেসিভ প্রোনাউন, এটা বোঝার জন্য, ঠিক আছে? যেমন দেখো, দ্যাট ইজ মাই হাউস, ওইটা হয় আমার বাড়ি। এখন মাই হাউসটা কি? এটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, মাই হাউসটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন দেখো এটার পসেসিভ প্রোনাউন মাই, যেমন দ্যাট কার ইজ মাইন, অর্থাৎ দ্যাট কার ইজ মাইন, এই গাড়িটা আমার নিজস্ব। দেখো মাইন কিন্তু সরাসরি অবজেক্ট হতে পারছে। তোমরা জানো যখন একটা ওয়ার্ড প্রোনাউন হবে তখন কিন্তু সে সরাসরি সাবজেক্ট হতে পারবে, সরাসরি অবজেক্ট হতে পারবে, তার নাউনের পূর্বে বসতে হবে না। আচ্ছা, আমি আরো এটা সাবজেক্ট যদি দেখো, যেমন দ্যাট ইজ মাই হাউস, আমি এখন বললাম মাইন ইজ কস্টলি। ওকে, এখন এই মাইনটা কাকে বোঝাচ্ছে? আমি এই উদাহরণটার সাথে যদি ম্যাচ করি। আচ্ছা, আমি আরেকটু হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি, লক্ষ্য করো, সেখান থেকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, একটু লক্ষ্য করো এখানে যে কি আছে আমাদের, দিস ইজ মাই হাউস, দিস ইজ মাই হাউস। এই যে মাই হাউসটাকে আমি বললাম, পরের বার বললাম মাইন ইজ কস্টলি, অর্থাৎ মাইন মানে কি? মাইন ইজ ইকুয়াল টু হচ্ছে মাই হাউস। এই মাই হাউসটা আমরা যখন একটা ওয়ার্ড করলাম, অর্থাৎ প্রোনাউন হয়ে গেল, তখন সেটা মাইন হয়ে গেল, মাইন ইজ কস্টলি। হ্যাঁ, আবার আমরা যখন এখানে দেখছিলাম, এই যে এখানে অনেকগুলো উদাহরণ লক্ষ্য করছিলাম, দেখো দ্যাট কার ইজ মাইন, এটা সাবজেক্ট হিসাবে বসছে। আবার এখানে দেখো ইউর সাবজেক্ট ইজ ইংলিশ,
এখন ইউর সাবজেক্ট, আর এখানে আছে হচ্ছে দ্যাট বুক ইজ ইউরস, এই বইটা তোমার। ইউরস মানে ইউর বুক। ওকে, ইউর বুকটা যখন তুমি বললা, অর্থাৎ একটা পসেসিভ প্রোনাউনকে আমরা কিভাবে রিপ্লেস করতে পারবো সেটা একটু দেখি। পসেসিভ যে প্রোনাউনটা থাকবে সেটাকে আমরা, এই যে আমি এখানে লিখে দেখাচ্ছি বন্ধুরা, তোমরা এটা একটু দেখো। আমি এটাকে, ওকে, এটাকে আমি মুছে দিই, মুছে দিয়ে তোমাদেরকে দেখাই এটা। আচ্ছা, পসেসিভ প্রোনাউনটা যেমন মাইন, যেমন ধরো মাই, কি কি উদাহরণ দিলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। মাই বুক, এই মাই বুকটাকে কিন্তু আমরা রিপ্লেস করতে পারি মাইন দ্বারা, অর্থাৎ এই মাইনে বোঝাবে হলো এই মাই বুক। হ্যাঁ, মাই বুক, অর্থাৎ এইটা একটা প্রোনাউন হিসাবে বসলো। আর এটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে তার আগে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে এবং এই অ্যাডজেক্টিভটার সাথে একটা নাউন নেবে। এখানে আমাদের এই স্লাইডটিতে আমাদের অজস্র উদাহরণ আছে। অজস্র উদাহরণের মাধ্যমে তোমরা আরো ক্লিয়ার হতে পারবে। যেমন আমি আরেকটা কয়েকটা উদাহরণ তোমাদের এখানে দেখাচ্ছি। যেমন ইটস কালার ইজ ব্ল্যাক। ইটস কালার, ইটসটা তো কি, ইটসটা বলো কি পসেসিভ। আমরা আবার যদি সেখানে ফিরে যাই, সেই চার্টে ফিরে যাই, দেখো এই যে ইটসটা হলো একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ কি একা বসতে পারবে? নিশ্চয়ই পারবে না। পসেসিভ অ্যাডজেক্টিভ বসার জন্য একটা নাউনের প্রয়োজন হবে, ঠিক আছে? তাহলে আমার এখানে নাউন হচ্ছে কালার, ইটস কালার, এটার কালার ইজ ব্ল্যাক। ওকে, এটা এখন তোমরা এই উদাহরণটা দেখো, ইটস কালার, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, কিন্তু এটার কিন্তু পসেসিভ প্রোনাউন নেই। আমি এই জিনিসটা তোমাদের বোঝাতে চেয়েছি। এটাকে আমরা বলতে পারবো না যে ইটস কালার, এটার কালার এরকম, আবার বলতে পারবো না ইটস রেড, ইটস হোয়াইট, এটা পসেসিভ প্রোনাউন হিসাবে ব্যবহার হবে না। এই জন্য আমি তোমাদেরকে ইটের এই উদাহরণটা দেখালাম। ওকে, তোমরা এই আরো উদাহরণগুলো এই স্লাইডটিকে থামিয়ে দেখবে, আশা করি তোমরা বুঝতে পারবে, ক্লিয়ার বুঝতে পারবে। তাহলে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউনের আমরা পার্থক্যটা সহজেই অনুমান করতে পেরেছি। আচ্ছা, চলো বন্ধুরা আমরা এই স্লাইডটিকে আবার মুছে দেই। আমরা মুছে দিয়ে আমরা এখানে আবার একটু আমরা রিভিউ করে দিচ্ছি। তাহলে আমরা আজকের ক্লাসে আমরা যে গোল অর্জন করতে, আমরা যে লার্নিং আউটকাম দিয়েছিলাম সেগুলো আশা করি আমরা বুঝতে পারছি। আমরা প্রথমে বলেছিলাম আমরা আজকে শিখব হোয়াট ইজ পার্সন। আমি সেগুলো তোমাদের ধরে ধরে আবার একটু লাস্টে মনে করে দিয়েছি। তাহলে পার্সন হলো প্রোনাউন, এটা প্রোনাউনের সাথে যাবে এবং সে কথা বলবে। এবং তোমরা যদি আরো ভালো সংজ্ঞা চাও এখান থেকে দেখে নিতে পারো, এই যে সংজ্ঞাটা দেয়া আছে। সে কোনো কাজে, পার্সন কোনো কাজে অংশ নেবে। যেমন আই অ্যাম টকিং, আমি কথা বলতেছি, তাহলে আমার ইভেন্ট কি, আমার কাজ কি, কথা বলা। এবং কথা বলার জন্য আমি নিজেই আমি বলছি যে আই অ্যাম টকিং, এটা একটা ইভেন্টে অংশ নিয়ে সেই স্পিচ গঠন করবে, বক্তব্য গঠন করবে বা বাক্য গঠন করবে, এটা হলো পার্সন। আচ্ছা, তাহলে আমরা পার্সনের সংজ্ঞা জেনে নিয়েছি। এবার আমি ক্লাসটা আবার রিভিউ করে দিচ্ছি তোমাদের ইসে। আচ্ছা, এবার আমরা জেনেছি হলো কাইন্ডস হলো, আমরা পার্সন জেনেছি 3 প্রকার। ওকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন ছিল আই উই, সেকেন্ড পার্সন হলো ইউ এবং থার্ড পার্সন হলো বাকি। এবং আমরা অনেক সময় ছোটবেলায় পড়েছি যে ফার্স্ট পার্সন হলো আই, তার মানে আমি, এবং সেকেন্ড পার্সন হলো তুমি, আমি তুমি। এগুলো ছাড়া ভবে আছে যারা সবগুলো হলো থার্ড পার্সন, ঠিক আছে? ওকে, আর আমরা বেসিক্যালি দুইটা জিনিসের, আমরা তো পার্সনের যে রূপভেদগুলো আছে সেটা আমরা এই চার্ট থেকে একদম বারবার ক্লিয়ার হয়ে যাব। তোমরা এই চার্টটা জেনে নিবে, বুঝে নিবে। কিন্তু আমরা ইম্পর্টেন্টলি যে বিষয়টা নিয়ে কথা বলেছি সেই বিষয়টা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন। পসেসিভ অ্যাডজেক্টিভটা ব্যবহার হবে একটা, এই যে পসেসিভ অ্যাডজেক্টিভটা আছে এ ব্যবহার হবে, একটা নাউন থাকবে, তার আগে হবে পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার হবে, ঠিক আছে? যেমন মাই বুক, ইউর পেন, ইউর ফাদার, হিজ মাদার। কিন্তু এইটা আমরা সাবজেক্ট হিসাবে বলতে পারবো। যেমন বলি না, আমরা অনেক সময় এরকম বলি, দেখো আওয়ার্স ইজ ফাইন। এখন এটাও তোমাদের কাছে অদ্ভুত লাগে, এটা আবার বাক্য হয় কি করে যে আওয়ার্স ইজ ফাইন? আচ্ছা, এখানে একটা আর হবে, আওয়ার্স ইজ ফাইন, এটা আবার বাক্য হয় কিভাবে? ঠিক আছে, হ্যাঁ এটা বাক্য হয়। এটা যখন আমরা পসেসিভ প্রোনাউন ধরবো তখন এটাকে আমরা সাবজেক্ট ইউজ করতে পারবো, তবে এটা আরেকটা বাক্যের রেফারেন্স নিয়ে নেবে। যেমন বলি আমরা যে দিস ইজ আওয়ার কার, দেখো দিস ইজ
আওয়ার কার। ওকে, এখন আমরা বলছি আওয়ার্স ইজ ফাইন। এই আওয়ার্স মানে হলো এই যে আওয়ার কার, ঠিক আছে, আওয়ার্স ফাইন। আর বলি যে যেমন বললাম হলো, দেখো দে আর আওয়ার স্টুডেন্ট, হ্যাঁ, দে আর আওয়ার স্টুডেন্টস। তাহলে এর পরের বার আমরা যদি বলি আওয়ার্স আর মেরিটোরিয়াস, তাহলে এই আওয়ার্সটা কি? আওয়ার্সটা হলো আওয়ার, দে আর আওয়ার স্টুডেন্ট, এই আওয়ার্সটা হলো এই যে আওয়ার স্টুডেন্ট, হ্যাঁ, এর প্রোনাউন হলো আওয়ার্স। তাহলে আমরা এই যে কি কি খুব তোমাদের কাছে খুব ইমেজিং লাগছে না, যে আওয়ার্সটাকে আমরা সাবজেক্ট করতে পারি, ইউজটাকে আমরা অবজেক্ট করতে পারি, সাবজেক্ট করতে পারি, অর্থাৎ এই কলামে যে ওয়ার্ডগুলো আছে না, এই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা সাবজেক্ট ইউজ করতে পারবো এবং অবজেক্ট ইউজ করতে পারবো। কিন্তু এটাকে যখন আমরা সাবজেক্ট এবং অবজেক্ট ইউজ করব, তখন তার ডান পাশে একটা নাউন দেব। এটাই ছিল আমাদের মূলত আজকের এই ক্লাসের মূল মজা। আশা করি বন্ধুরা তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে এবং ক্লাসটি তোমরা এনজয় করেছো। তো এটা বেশি বেশি দেখবে এবং বেশি বেশি দেখে রপ্ত করবে। আশা করি পার্সনের সকল ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখবে এবং সাবস্ক্রাইব করে নেবে, তাহলে তোমরা নতুন নতুন আপডেট পাবে। সকলকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।